আগামীতে ইনশাল্লাহ বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। এটি আমাদেরকে শুরু করতে হবে অনেকগুলো কারণে। একটি বড় সমস্যা আছে, সেটি হচ্ছে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের মানুষ, আমরা কেউ বলি 16 কোটি 17 কোটি, যেটাই আমরা বলি না কেন, এখানে বহু নেতৃবৃন্দ বসে আছেন, কৃষক দলের বহু নেতাকর্মী বসে আছেন, যাদের সাথে আমার বিভিন্ন দেশে যখন আমি ছিলাম বিভিন্ন সময় দেখা হয়েছে। কোথায় দেখা হয়েছে? আপনার এলাকায় দেখা হয়েছে। আমি সারা দেশ ঘুরতাম, আজকে এই জেলা কালকে ও জেলা, থানায় থানায় ইউনিয়নে ঘুরতাম, আপনাদের অনেকের সাথেই দেখা হয়েছে মোটামুটি ভাবে। আহ, সেই সময় আহ, আমি যেটা দেখেছি, আমার কাছে মনে হয় বাংলাদেশের জনসংখ্যা কোনোভাবেই এই মুহূর্তে 20 কোটির কম হবে না। এটি হচ্ছে আমার কাছে হয়তো ফ্যাক্টস ফিগার নেই, কিন্তু দেখে আমার কাছে যা মনে হয়েছে, সারা দেশ ঘুরে আমার যতটুকু মনে হয়েছে এতদিনে জনসংখ্যা। এখন চিন্তা করেন নেতৃবৃন্দ, 20 কোটি জনসংখ্যা, 20 কোটি জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন যদি করতে হয়, আপনাকে ডেফিনেটলি অবশ্যই 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 আপনাকে কৃষির পুরা বিষয়টিকে, কৃষি বলতে যা যা বোঝায় সবকিছুকে একটি ডিসিপ্লিনের মধ্যে যদি আপনি না আনেন, তাহলে অবশ্যই এই 20 কোটি মানুষের খাদ্য সংস্থান করা ভীষণ একটি ডিফিকাল্ট ব্যাপার হবে এবং খুব সিরিয়াস ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম চিন্তা করে দেখেন, 20 কোটি মানুষের জন্য খাবার ইম্পোর্ট করা কিন্তু বলা যায় প্রায় মোটামুটি অসাধ্য ব্যাপার, সম্ভব না সেটি। আপনি কত মানুষের জন্য চাল ডাল তেল নুন আপনি ইম্পোর্ট করবেন? সম্ভব না এটি। কাজেই অবশ্যই অবশ্যই অন্তত বেসিক খাদ্যদ্রব্য যেগুলো, সেগুলো অবশ্যই আমাদেরকে এই দেশের উৎপাদন করতে হবে। এখন এই দেশে উৎপাদন করতে হলে কৃষি জমির পরিমাণ, জনসংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে, কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, এটি একটা সিরিয়াস ম্যাটার, কিন্তু এই বিষয়টি আমাদেরকে চিন্তা করতে হবে। কাজেই কিভাবে কৃষির জমিন আমরা বাড়াতে পারি, জমি আমরা বাড়াতে পারি, এটি একটি চিন্তা আমাদেরকে করতে হবে। কৃষি জমি বাড়াতে হলে অনেক বিষয় আছে, হয়তো এত ডিটেল এখানে হয়তো আলোচনা করা সম্ভব না। বেশ কিছু স্টেপস আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারি, বাট সেটা করা সম্ভব একমাত্র সরকার গঠন করার পক্ষে। তো আমাদেরকে এই বিষয়টি খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে। জনসংখ্যা বাড়ছে বই আমাদের কমছে না। আচ্ছা, আসেন এরপরে। কৃষি বলতে শুধু যে ধান চাষ, পাট চাষ, নট দ্যাট। কৃষি বলতে ধান চাষ যদি হয়ে থাকে, গম চাষ যদি হয়ে থাকে, শাক সবজি চাষ যদি হয়ে থাকে, একই সাথে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি মাছ এইগুলা পালনও কৃষির মধ্যে পড়ে। শুধু যে আহ, ধান চাষ আর কয়েকটা ফসল এটা না, কৃষি একটা ব্যাপক বিরাট একটা সেক্টর কিন্তু। এখন আপনি শুধু ধান চাষ করলেন, না হয় আপনার চালের সমস্যা হলো, কিন্তু শুধু কি আপনি ভাত খাবেন? শুধু তো ভাত খাবেন না, শাক সবজি আপনাকে খেতে হবে, আপনাকে মাছ খেতে হবে, আপনাকে গরু ছাগল এগুলো আপনার এনাফ প্রোডাকশন হতে হবে। কাজেই এই বিষয়গুলোকে নিয়েও আমাদের চিন্তা করতে হবে। যে এই যে দেখুন, আজকে আহ পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে। ডিমের দাম সেই 160 টাকা 200 টাকার কাছাকাছি চলে যাচ্ছে। কেন? এটার কিছু সমস্যা, তো অন্য সমস্যা আছে যেগুলো পত্রপত্রিকায় আমরা দেখি, কিছু সমস্যা আছে, কিন্তু এর বাইরে আমি মনে করি আরেকটি বড় সমস্যা আছে, সেটি হচ্ছে আমাদের প্রোডাকশন বাড়াতে হবে আরো। আমাদের প্রোডাকশন বাড়াতে হবে, সেটি ধানের প্রোডাকশন হোক, মানে চালের প্রোডাকশন হোক, সেটি শাকসবজির প্রোডাকশন হোক, সেটি গরু ছাগলের প্রোডাকশন হোক, সেটি পেঁয়াজের প্রোডাকশন হোক। পেঁয়াজ, আমাদের দেশে পেঁয়াজের প্রোডাকশন বাড়ানো সম্ভব। পেঁয়াজ আমরা পার্শ্ববর্তী দেশ সহ কিছু কিছু দেশ থেকে ইম্পোর্ট হয়, কিন্তু নিশ্চয়ই আপনাদের অনেকেরই হয়তো ধারণা আছে, সবার না থাকলেও, আমাদের সারা দেশের মানুষের পেঁয়াজের যে রিকোয়ারমেন্ট, মোটামুটি ভাবে কিন্তু তার 50%-এর বেশি পেঁয়াজ দেশি এই মুহূর্তে উৎপাদিত হয়। প্রায় 60-65% পেঁয়াজ দেশি উৎপাদিত হয়। তাহলে এইটা যদি হয়, এটাকে কিন্তু আমরা আরো বাড়াতে পারি। এটা কি বাড়িয়ে ইম্পোর্ট নির্ভরতা আমরা কমাতে পারি। এখন আমাদেরকে তাহলে বের করতে হবে কোথায় কোথায় আর প্রবাবিলিটি আছে, যেখানে যেখানে পেঁয়াজের উৎপাদন, পেঁয়াজ সহ আরো যেগুলো ফসল আছে যেগুলো নিয়ে মাঝে মাঝে হইচই পড়ে যায়, মাঝে মাঝে এই পত্র পত্রিকায় যেগুলো নিয়ে নিউজ হয় মাঝে মাঝে হইচই পড়ে যায়। এবং স্বাভাবিকভাবে সরকার যেই থাকুক না কেন, আর জনপ্রতিনিধি তো করে এইরকম সরকার, মানে মানুষের ভোটে নির্বাচিত, যেমন বিএনপি 2001 বলুন, 91 সাল বলুন, 1969 সাল বলুন, যে জনগণ দ্বারা নির্বাচিত ছিল বলেই এরকম সরকার আরো বেশি বিব্রত হয়।
যখন এরকম ঘটনাগুলো ঘটে। কাজে এই ঘটনাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। দেখুন, একটি বড় বিষয় হচ্ছে পানি। পানি আমাদের একটি বড় বিষয়। আমি জানি না আপনারা কয়জন কতটুকু খেয়াল করছেন, বাট 20 কোটি লোকের দেশে আমাদের পানির বিপুল অসম্ভব সংকট আছে, সিরিয়াস একটি ক্রাইসিস আছে পানি। এবং পানি কৃষির সাথে সম্পর্কিত। অনেকে হয়তো বলতে পারে পানি, কিন্তু পানি কৃষি, পানি এবং কৃষি ওতপ্রোতভাবে জড়িত। আপনি পানি ছাড়া কিছুই, কৃষির কিছুই করতে পারবেন না। এখন শহীদ জিয়ার সময় খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছিল। শহীদ জিয়ার সময় অনেকগুলো সেক্টরে কৃষির হাত দেওয়া হয়েছিল, এবং তার ফলেই কিন্তু শহীদ জিয়া যখন দেশের দায়িত্বভার পান, তখন খুব সম্ভব বোধহয় ফসলের প্রোডাকশন ছিল মোটামুটি সব ফসলের, ওটা বিশেষ করে ধান, 11 মিলিয়ন টন প্লাস মাইনাস ছিল। শহীদ জিয়ার সময় মাত্র 3 বছর, 2 থেকে 3 বছরের মাথায় এটি 2 মিলিয়নেরও বেশি এটি বৃদ্ধি পায়। এখন এটির একটি প্রধান কারণ ছিল খাল খনন কর্মসূচি। অর্থাৎ আমাদের দেশে বহু জায়গা তখনও ছিল, এখনো অনেক জায়গা আছে যেখানে কৃষক ফসল উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় পানি, সেই পানিটি পায় না, কৃষক ঠিক মতন সময় মতন পায় না, সেই জন্য ফসল উৎপাদনে বাধাগ্রস্ত হয়। খাল খননের মাধ্যমে শহীদ জিয়া পানির ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য দেখা যায় যে শহীদ জিয়ার সময় আমরা দেখেছি, এবং তারপরে পরবর্তীতে এটা কম বেশি কন্টিনিউ করেছে, যেখানে একটি ফসল হতো পানির কারণে দুটি হয়েছে, যেখানে দুটি হতো পানির কারণে সেখানে 3টি ফসল হয়েছে। এই সুবিধাটা পাওয়া গেছে। এখন নেতৃবৃন্দ, আহ যে কোনো কারণেই হোক আমরা করতে পারিনি, এতটুকু আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আগামীতে ইনশাল্লাহ বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। এটি আমাদেরকে শুরু করতে হবে অনেকগুলো কারণে।